সাংবাদিকতা আর সাংবাদিক এক জিনিস না। সকল সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। আমি মনে করি গত 15 বছরও সকল সংবাদপত্র বা গণমাধ্যম বন্ধ ছিল। এই প্রতিষ্ঠানগুলি চালু ছিল বিভিন্ন কারণে, প্রোপাগান্ডা প্রচারের জন্য, নিজ নিজ ব্যবসায়িক স্বার্থে। কিন্তু আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস না করে অ্যাজ এ হোল সাংবাদিকতাকে চরমভাবে ধুয়ে দিচ্ছি যে যেখানে পাচ্ছি যেভাবে। কেন এটা হয়েছে? সাংবাদিকতা আর সাংবাদিক এক জিনিস না। আপনাকে মাথায় রাখতে হবে, সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির যদি দায় থাকে, সে দায়ের জন্য তার বিচার আমি দাবি করি। যতটুকু শাস্তি তার হওয়া উচিত সেটা হওয়া প্রয়োজন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 15 বছরে এস আলম আপনাদের কাছে পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশের সাংবাদিকদের জন্য। হলমার্কের গল্প আপনারা জেনেছেন এই দেশের সাংবাদিকতার জন্য। বেসিক ব্যাংক আপনাদের সামনে উন্মোচিত হয়েছে এদেশের সাংবাদিকতার জন্য। বিসমিল্লাহ গ্রুপ এরকম আরো অসংখ্য বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা আপনাদের সামনে এসেছে সাংবাদিকতার জন্য। সেই 5 তারিখের পরবর্তী সাংবাদিকতায় এই 100 দিনেও এখন পর্যন্ত এমন কোনো আহামরি দুর্নীতি রিভিল হয় নাই বাংলাদেশে, যেটা গত 15 বছরের সাংবাদিকরা করে নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে সাংবাদিকরা অথরিটিকে প্রশ্ন করতে ভয় পাচ্ছিল। কেন পাবেন আপনি আমাকে বলেন? 16 জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর আগ পর্যন্ত কোটা সংস্কারের যে আন্দোলন, সেই দাবিকে অত্যন্ত ন্যূনতম দাবি হিসেবে দেখা হতো। শেখ হাসিনা চাইলে এটা মেনে নিতে পারতো না। এটা মেনে নিলেই কিন্তু লেখা চুকে যেত। সে মেনে নেয়নি। কেন? কারণ একটা স্বৈরতান্ত্রিক শাসক তার যে বেসিক গুণাবলী থাকবে নিজের মধ্যে, তার অন্যতম হচ্ছে আমি কোনো দাবি মানব না। দাবি মানা মানেই একটা পরাজয় মনে করে স্বৈরাচার। সেই জন্য এই কাজটা করতে পারে। সেই বাস্তবতায় থেকে গত 15 বছরে অসংখ্য সাংবাদিক, আমি বলবো অসংখ্য সাংবাদিক ন্যূনতম সাংবাদিকতা করার চেষ্টা করেছেন ওই স্বৈরাচারের ভয়ের মধ্যে। একই সঙ্গে আমি বলি, সুনির্দিষ্টভাবে যদি কোনো ইন্ডিভিজুয়ালের অপরাধ থাকে, আপনারা সাংবাদিকতাকে যখন ধরে দেন, সেই সময় একটা পার্টিকুলার সংবাদ সম্মেলনকে দিয়ে পুরো সাংবাদিকতা বিবেচনা করেন। কেন সেটা করেন? গত 15 বছরের রাজনৈতিক দলগুলি কি তাহলে ব্যর্থ হয়নি? সর্বশেষ একটা আন্দোলনে এসে শেখ হাসিনার পতন হয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে, এই 15 বছরে সাংবাদিকতা যতটুকু হয়েছে এর চেয়ে বেশি করতে গেলে একটা পিঁপড়ার মতো ডোলে পিষে মেরে ফেলার ক্ষমতা শেখ হাসিনার ছিল। সেই সময়ে সাংবাদিকতা কিছু কিছু মানুষ করেছে, তাদেরকে তো আপনারা কোনোভাবে মূল্যায়ন করেন।